আল্লাহ বামে মোহাম্মদ শিরকের নাই কোনো শেষ বাবু দাদুর সম্পত্তি নয় আমলে পরিচয় হয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয় আবার কথা বীজ লিখে কত আলেম আবার তাবিজ লিখে কত আলেম ব্যবসা করে শিরক করে কামাই রুজি শিরক করে কামাই রুজি নাই কতদের লাহাত বাবু দাদুর সম্পত্তি নয় আমলে পরিচয় হয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয় মানলে আহলে হাদিস হয় মাননীয় পরিচালক শ্রদ্ধেয় সম্মানীয় স্বনামধন্য অত্র সভা সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলী অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত দেশস্থ ওলামায়ে কেরাম বন্ধুবর আয়োজিত প্রোগ্রামে আছড়া সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা বিভিন্ন মাইন্ডের বিভিন্ন নিয়াতের দিনী কাফেলা তথা আজকের সভার শ্রোতামণ্ডলী পর্দানসীন অবলা সরলা মা বোনেরা প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা একটি বাৎসরিক দিনী সভা যেটা শিশুভিত্তিক একটি মাদ্রাসা যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে 1-2 মাস আগে থেকে তার প্রস্তুতিকরণ তার নিয়াতকরণ তার পর্যায়করণ জি গাহে গাহে সময়ে সময়ে কমিটি বৃন্দ তথা সদস্যবৃন্দ সবাই মিলেমিশে ছোট বড় নির্বিশেষে উক্ত সভাকে বা উক্ত বাৎসরিক একটি দিনী সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টায় চেষ্টিত এবং তার বাস্তবায়ন আজকে সম্মুখে তার ডিসপ্লে সবাই মিলেমিশে উপভোগ করছি একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার শেষ নবী প্রেরিত জনাবে মুহাম্মদ কি পড়া হবে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কায় উদিত হয়ে মদিনা গিয়ে আবার মক্কা এইভাবে করে করে ঘুরে ঘুরে প্রায় 23টি বছর জীবন যার শেষ পরিণতি যার শেষ ফলাফল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা যার একটি মূর্ত প্রতীক হিসাবে পৃথিবীর মাঝে পবিত্র কালাম পাকে এবং তার ব্যাখ্যা স্বরূপ জি 6খানা হাদিসের যিনি কালে কালে যুগে যুগে জি প্রায় 23টি বছর ধরে 7টি মহাদেশের আনাচে কানাচে যেই ব্যক্তিত্ব যে পার্সোনালিটি পৌঁছিয়ে দিলেন তারই প্রতি হাজারো হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা আমার মজলিসটা দেখে খুবই আমার অন্তর জুড়িয়ে গেছে নামটা আছড়া নামের সাথে কিন্তু কাজের ব্যাপারটা একটু আলাদাই নামটা কেন সেটা আপনারাই বলবেন যা হোক আমি একটি নতুন আগন্তুক মানুষ আপনাদের কাছে কি কি বলছিলাম যেন
হ্যাঁ, আপনাদের কাছে আমি একটি নতুন আগন্তুক মানুষ, নতুন চেহারা। আমার কাছেও কি আপনাদের চেহারা কিন্তু আগন্তুক, কিন্তু পৃথিবীটা তো অনেক বড়, জানার শেষ নেই, অচেনার কোনো শেষ নেই। জানতে জানতে, অচেনাকে চিনতে চিনতে আপনার 30, 40, 50, 60, 65-র মধ্যেই আমাদের জীবন নির্বাপিত হবে, শেষ হবে। এরই মধ্যে পৃথিবীর সমস্ত সামগ্রী আমাদেরকে তৈরি করে নিতে হবে। যে কোনো কালে, যে কোনো পর্যায়ে, যেইভাবে হোক না কেন, সেটা হুকুকুল্লাহর দিক দিয়ে হোক আর হুকুকুল ইবাদের দিক দিয়ে হোক, আমাদেরকে কিন্তু সেটা তৈরি করে নিতে হবে। এই জন্য পৃথিবীর মাঝে আমাকে এবং আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, যখন আমি একজন নতুন মানুষ দায়ী হিসাবে আপনাদের কাছে অংশগ্রহণ করেছি এবং আপনারা বেশ সুন্দরভাবে বসে আছেন, আমি আপনাদেরকে শতবার আন্তরিক প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করি যে আপনারা এই জালসার শেষ সমাপ্তি পর্যন্ত আপনাদের এখানে স্থিতিকরণ এবং বসে থেকে উপকৃত হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। সঙ্গে সঙ্গে এই মাদ্রাসার জন্য আপনারা কি অন্তর খুলে দোয়া করবেন। যারা আলোচক হিসাবে আসবেন তাদের জন্য আপনাদের থাকবে কি প্রাণ খোলা দোয়া, আপনাদের জন্য দোয়া থাকবে। এইভাবে একটা গণ্ডি অতিক্রম করে আমরা একটা পর্যায়ে কি পৌঁছতে পারবো। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মাঝে মানুষ হচ্ছে কি একটা আজব সৃষ্টি। এ মানুষের কতটুকু পর্যন্ত জানি, ওই যে কথাটি যে আমি একটি নতুন মানুষ, কালকে আমার শরীরটা, আজকে শরীরটা অবশ্যই সঙ্গ দিচ্ছে না। আমি আজকে খুব খুশি যে সময় আমার কি প্রোগ্রামটা হয়েছে, এটা কিন্তু আমার প্রোগ্রাম সাধারণত হয়নি, খুব কমই পেয়েছি কি জীবনে। তো যা হোক, কালকে একটা প্রোগ্রাম ছিলাম এখানে করে আপনাদের মুর্শিদাবাদের শেষ প্রান্তে, একেবারে বীরভূম আর কি বলছে যে ঝাড়খণ্ড কি সীমান্ত কি এরিয়া, যেটা রাজগ্রাম বলছে আর কি। এই দেশের কি প্রোগ্রামগুলো, এই সাউথবঙ্গের কিছু কিছু জায়গার কি প্রোগ্রামগুলো আপনারা সারা রাত্রি ধরে কি জালসা করছেন, এটা একদিক থেকে খুব ভালো, কিন্তু অন্য দিক দিয়ে তার কিন্তু কল্যাণের জায়গায় অকল্যাণই কি রয়েছে। এদিক দিয়ে আমি কমিটির একটা দৃষ্টি আকর্ষণ করে যাব, কারণ দুনিয়া অনেক বড় ডিজিটাল, অনেক প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেছে। অল্প সময়ে যেন আমরা বেশি বেশি সময় কাজ করে নিতে পারি। হযরতে আদম বেঁচে ছিলেন 1000 বছর, হযরতে নূহ বেঁচে ছিলেন 950 বছর, আর আমরা তার উম্মতের লোকেরা বাঁচবে কতদিন? বুখারীর হাদিস মাওলানা উলামায়ে কেরামরা বলে থাকে, বিভিন্ন খতিবেরা, কতদিন আপনি 60-65-র মধ্যে একটা মধ্যম বয়সের মধ্যেই কিন্তু আমি পটল তুলব অবশ্যই। অতএব এর মধ্যে আমাকে 1000 বছরের 950 বছরের সমস্ত সামগ্রী আমাদেরকে তৈরি করে নিতে হবে। যদি একটা বই যদি 100 পৃষ্ঠার হয়, সেই বইটাকে আমাকে 10 পৃষ্ঠায় পড়ে শেষ করে দিতে হবে। কিন্তু আমাকে জানতে হবে পৃথিবী যেইভাবে এগিয়ে চলেছে সেইভাবে এগোতে হবে। প্রিয় ভাইরা আমার, এই আজব সৃষ্টি মানুষ, আমরা কতটুকু পর্যন্ত এই মানুষকে জানি? কিছুই জানি না। জানতে জানতে আমি একজন বাবা হিসাবে ছেলেকে কতটুকু জানি, আমার ছেলে হিসাবে বাবাকে কতটুকু জানে, মাকে কতটুকু জানে, আমি একজন পুরুষ আমার স্ত্রীকে কতটুকু জানি, যেখানে 50 বছর ধরে তার সঙ্গে ঘর সংসার করি। আবার 50 বছরের মাথাতে গিয়েও আবার দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কোনো খাটপাট হয়ে যাওয়ার জন্য, কোনো অসংযোগ কোনো কারণ হয়ে যাওয়ার জন্য দেখা যায় সেখানে করে সালাসত তাতলিকাত, 3 তালাকের ব্যবস্থাকরণ হয়ে থাকে, কিংবা খোলা তালাকের ব্যবস্থাকরণ হয়ে থাকে। তাহলে চিনতেই যদি পারতাম জীবনের শেষ পর্যায় পর্যন্ত সেখানে আমরা অবস্থান করতে পারতাম। প্রিয় ভাইরা আমার, বক্তৃতার ভূমিকায় আছি আমি। আজকে বক্তৃতাটা একটু আলাদা করে রাখতে চাইছি, কিছু মশলা মশাইল দিয়ে আপনাদের বক্তৃতার ইতি এবং কি শেষ করার কি চেষ্টা করব। এবং মাদ্রাসাটা আছে আপনাদের পিছনে, সেটাকে আপনারা পিছনে অবশ্যই তার নিয়াতকরণটা করে নিন, সেটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। কারণ বছরের এটা বাৎসরিক একটা জালসা আপনাদের কাছে কিছু আবেদন নিবেদন কি করা হয়, এটা একটা বাহানা উপলক্ষ মাত্র, কিন্তু এটা দায়িত্ব কিন্তু আপনাদের। প্রিয় ভাইরা আমার,
প্রিয় শ্রোতা মণ্ডলী ও ভ্রাতৃমণ্ডলী, আপনাদের চাইছি দৃষ্টি আকর্ষণ এবং আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা। আজকে আজব সৃষ্টির ক্ষেত্রে প্রারম্ভিক ভূমিকায় বলছি, পৃথিবীতে আমরা প্রত্যেকটা জিনিসে লবণ খেয়ে থাকি কি থাকে না? এ লবণে কোনোদিন পিপিলিকা ধরেছে? খেয়েছে লবণকে? খেয়েছে? কথা বলছেন না কেন? আজীবন যদি ফেলে রাখেন কোনোদিন পিপিলিকার ক্ষমতা হবে না যে তাকে খেয়ে নেওয়ার। আবার মিষ্টির দোকানে একজন মিষ্টিওয়ালা পেশান থাকে, ওই পিপিলিকা তার সমস্ত জিনিসকে কি খেয়ে ফেলে এবং মিষ্টি থেকে পিপিলিকা লেগে যায়। সৃষ্টির ভ্যারিয়েশনটা দেখেন, রহস্য পার্থক্যটা কি দেখুন, কিরকম পৃথিবীতে সৃষ্টি করেছে। আমি প্রমাণ করতে চাইছি যে মানুষ একটা আজব সৃষ্টি। এই আজব সৃষ্টি আল্লাহর সৃষ্টির মহান সৃষ্টির একটা মহান স্রষ্টার কি মহান সৃষ্টি হচ্ছে কি মানুষ জাতি। আবার এটা হচ্ছে একটা আজব সৃষ্টি, যে কেউ কাউকে আমরা কি চিনতে পারি না। কেমন করে চিনতে পারি না? এক গোয়ালা দুধ বিক্রি করে প্রত্যেক দিন বাড়িতে গিয়ে, আবার শরাব যারা বিক্রি করে কোনোদিন কাউরি বাড়িতে গিয়ে আচড়াতে, কিন্তু না, শরাব কিনতে গেলে, মদ কিনতে গেলে সেখানে করে আড্ডা দিতে হয়, লাইন দিতে হয়। কিন্তু গোয়ালাদের কাছে আমরা দুধ আনতে যাই না, দুধ আপনার বাড়িতে দিয়ে যায়। এই আজব সৃষ্টির মানুষ প্রত্যেক দিন বলে, গোয়াল ভাই এতে তো কোনো পানি মিশ্রিত করনি। আবার আজব সৃষ্টি কি, যখনই আমি এক গ্লাস শরাব পান করি তাতে কিন্তু সামান্য জল দিয়ে কিন্তু পান করি। এই তো মানুষ। আহা, এই মানুষ আজীব কি মানুষ, যেই মানুষের চিন্তাধারা, তার রহস্য আমরা কিছুই কি বুঝতে পারি না, বুঝতে বুঝতে শেষ পর্যন্ত চলে যায়। এই মানুষকে যদি কেউ যদি বলে জানোয়ার বলে কেউ যদি সম্বোধন করে, তখন রেগে খড়গহস্ত হয়ে যায়। কিন্তু যখন ওই মানুষটাকে বলে, ছেলেটাকে, যুবকটাকে বলে শেরের বাচ্চা, বাঘের বাচ্চা, তখন খুব খুশি হয়ে যায়। কেন? বাঘের বাচ্চাও আর শেরের বাচ্চা, ও একটা পশুর থেকে, আমি একটা কোনো মানুষ থেকে কি সৃষ্টি, কথাটা একটাই। কিন্তু আজব সৃষ্টি, আজীব কথা বলতে গিয়ে এরকম কাজ হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আজকে বক্তৃতার বিষয় এই আজীব মানুষকে নিয়ে আজব কিছু মাসলা মাসাইল আপনাদের কাছে পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সমস্ত মাসলা মাসাইল কিন্তু আপনাদের জানা, এই দিয়ে আজকে কি বক্তৃতা। প্রথম একটি কথা আপনাদের কাছে হাদিসটা কি তুলে ধরছি, মা বোনেরা আছে তো না? নেই? জি, প্রথম একটি হাদিস আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের কাছে প্রথমে এটা কি প্রশ্নটাকে তুলে ধরি, এই পৃথিবীতে এতগুলো মানুষ, আমরা সবাই কি করেছি? বিয়ে শাদী করেছি, কেউ করেনি, কেউ যুবক, কেউ যুবতী। তাহলে একটা ছেলে যখন 30 বছর, 35 বছর বা 25 বছরে উপনীত হলো, তখন একটা কি ঘর সংসার করে নাই? কোনো একটা মেয়েকে দেখে, মেয়েটাকে চাই সচ্চরিত্রবান হতে, মেয়ে যেন পরিষ্কার কি মোত্তাকি হয়। তো একটা মেয়ে যখন কাউরি আন্ডারে জৌজিয়ত কবুল করলো, যখন তার স্ত্রী হয়ে আসলো, আপনি আপনার স্ত্রীকে কি করে বুঝবেন যে কে মেয়েটা কি নেককার বা পরিষ্কার মোত্তাকি? বোঝা যাবে তো? যাবে না? কিন্তু আমার যদি শরাব নশ হয়, আমি যদি মদ্যপেয় হই, আমি যদি মদ পান করি, সিগারেট, বিড়ি সমস্ত কিছু পান করি, যত রকমের অন্যায় আমি কাজ করছি, কিন্তু আমার স্ত্রীটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার থেকে স্ত্রীটা ভালো না খারাপ? ভালো। প্রিয় ভাইরা আমার, আজকের বক্তৃতায় টাইমটা যেমন আমি পেয়েছি, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, প্রেম, ভালোবাসা জানাই। আপনাদের কাছে কিছু কথাও কিন্তু বক্তৃতার মাধ্যমে আমি বলিয়ে নেব, কারণ কতগুলো সামান্য মাসলা আমরা কিন্তু ভুল করে থাকি, সেই বিষয়কে আলোচনাগুলো করছি। একজন নেককার স্ত্রীর জন্য আল্লাহ রাসূল 1500 বছর আগে 4টা কোটেশন বলে গেছে হাদিসের ইবারত। কটা? 4টা। একটা স্ত্রীর মধ্যে যদি 4টা জিনিস থাকে, তাহলে স্ত্রীটি পরেশগার কিংবা মুত্তাকি, এটা কথা কি জেনে নিতে হবে। নাম্বার 1, প্রথম কথা হলো, আপনি বাইরে থেকে কোথা থেকে এসেছেন, অফিস থেকে এসেছেন, অথবা বাইরে থেকে কাজ করে এসেছেন, অথবা অন্য কোনো জায়গা থেকে এসেছেন, বাইরে বিদেশ থেকে এসেছেন, স্ত্রীটা প্রথম গেট খুলতে
আপনি যদি স্ত্রীর দিকে দেখেন, হাদিসের ইবারত হচ্ছে ইন নাযারা ইলাইহা, পুরুষটা যদি স্ত্রীর দিকে দেখে আর ওই সময় এমন কোনো বাচনভঙ্গি, এমন একটা স্টাইল করে আপনাকে দেখালো যে আপনার চেহারাটা যেন জুড়িয়ে গেল, আপনি খুশি হয়ে গেলেন। হাদিসটার ইবারতের শেষখানে শব্দটা বলছে সাররাতহু, যদি তাকে খুশ করে দেয়, তার পুরুষ যদি সত্যিকারে আনন্দিত হয়ে যায়, এতদিন পরে বা 4 ঘন্টা বা 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 6 মাস পরে স্ত্রীর কাছে আসছে, মেন গেটটা খুলতেই স্ত্রী এমন বাচনভঙ্গি করলো যে স্বামীর হৃদয় জুড়িয়ে গেল, এই ক্ষেত্রে বলা হয়েছে এটা তার একটা পরেশগার মুত্তাকি হওয়ার কি লক্ষণ। বুঝতে পারলেন? নেক্সট, দ্বিতীয় নম্বর কথা, মা বোনদের, আপনার এই ছেলে কথা বলো না, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি পরেশগার মুত্তাকি হবে। শুধু তুমি নামাজ রোজা করে পুরুষকে নারাজ রেখে কোনো মেয়ে জান্নাত যেতে পারে না। লিল্লাহি তাকবীর। নাম্বার 2, ইন আমারা বিহা, যদি পুরুষটা তাকে কোনো কাজে হুকুম করে, কোনো প্রতিযোগিতা নেই, কোনো মন ভারী নয়, কোনো রকমের তার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, ঝগড়াঝাটি করে নাই, আমারা বিহা আদেশ করল, সঙ্গে সঙ্গে আতাআতহু, পুরুষের আনুগত্যশীল কথাটি কি মেনে নিল, হাদিস বলছে কি মেয়েটা পরিষ্কার কি মুত্তাকি, বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হাদিসের ইবারত বলছে কে ইন আকসামা আলাইহা, যদি পুরুষটা বলে, আপনাদের আশেপাশে কি বাজার আছে? স্ট্যান্ড, যেখানে করে ভিআইপি স্টাইল বাজার আছে, যেখানে সানন্দা আনন্দ আছে, বহরমপুর। তুমি কোনোদিন ওই স্টাইল বাজারে যাবে না, এটা আমি কসম খেয়ে বলছি। নাকসামা আলাইহা, যদি কসম যদি কেউ খেয়ে থাকে, তাহলে সেই কসমটাকে পূরণ করতে তাকে কাফারা লাগে। এটাই স্ত্রী যদি কি সহযোগিতা করে, হাদিসের ইবারত আবাররাতহু, যদি তাকে সহযোগিতা করে ওই কসমটাকে পূরণ করতে, তাহলে সেই স্ত্রীটি কি জান্নাতি। আমি স্কুলে গেছি, আমি কাজ করতে গেছি, আমি দিল্লি বোম্বে খাটতে গেছি, এটা কসম দিয়ে চলে গেলাম, ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, তুমি এই কাজগুলো করবে না, আহা, কিন্তু দেখা গেল আলো আধারে সে করতেই আছে। অতএব তার কসমের কাফারা, তার কসমটাকে ভাঙলো কি ভাঙলো না, বলুন। মা বোনেরা সাবধান, জালসা করে কেউ কোনোদিন জান্নাত পেতে পারেনি, নামাজ রোজা করে কেউ জান্নাত পেতে পারেনি। কোনো মুফতি, বিশ্বের কোনো মুফতি যদি আজকে ফতোয়া দিয়ে থাকে, তাহলে ভুল ফতোয়া দিয়েছেন। বছরে একটা জালসা করে মসজিদ করে নিলাম, মাদ্রাসা করে নিলাম, এটা আপনাকে কে লাইসেন্স দিয়েছে কি যে আমি কবরে গিয়ে আমি স্থান পেয়ে যাব? সম্ভবপর নয়। দ্যাটস ভেরি ইম্পসিবল। উইদাউট দ্য কি রেডিয়েশনস অফ দ্য কি হলি কোরআন, তাদের সঙ্গে যদি পরিষ্কার সেখানে করে কি মন্থন না হয়, তাহলে সেটা বাস্তবে রূপদান করা যাবে না। আমি খুব চটচট করে বলছি, শরীর সঙ্গ দিচ্ছে না, সময়টা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি শতবার শুকরিয়া আদা করছি। 4 নম্বর পয়েন্ট হাদিসের, ওয়াইন গাবা আনহা, যদি আমার কোনো ভাই বাকার, উমার, নাসিম, ফারুক আজকে কোনো কাজ করতে চলে গেছে দিল্লি, বোম্বে, কর্ণাটক, কেরলে, স্ত্রীটাকে রেখে গেছে, স্ত্রীকে যে রেখে গেল, তখন ওই স্ত্রীর 2টো কাজ, টু দি পয়েন্ট একেবারে 2টো কাজ। কি কি কাজ হবে? হাফিজাতুন লিল গায়ব, 2টো কাজ, নিজের ইজ্জতের হেফাজত করবে, পরকীয়া প্রেম থেকে বেঁচে থাকবে। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বিমা হাফিজাল্লাহ, যেই জিনিস তার বাড়িতে রেখে গেল এই জিনিসের হেফাজত করবে। পুরুষকে এসে যেন বুঝিয়ে দেয়, তোমার সন্তান 2টা আমি সেবা শুশ্রূষা করেছি, তুমি যা টাকা পয়সা দিয়ে গেছো তাকে আমি এইভাবে খরচ করেছি, কাউকে কিছু দেয়নি। মেয়েটি হচ্ছে কি জান্নাতি, মেয়েটি হচ্ছে পরেশগার মুত্তাকি। এবারে প্রত্যেকের স্ত্রী আছে, স্ত্রীর সাথে এই 4টা জিনিসকে যদি মেনে চলে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হতে পারে না। কিন্তু গন্ডগোলের একটাই কারণ, সেটা আপনাকে পরে তুলে ধরছি। মধ্যখানে একটা কথা মনে আসলো, ব্রিটেনের রানী এলিজাবেথের নাম শুনেছেন আপনারা? শিক্ষিত মানুষ। ব্রিটেনের রানী, ব্রিটেনের এক জায়গাতে রানী হয়েছিলেন, রানী এলিজাবেথ। এ যখন ব্রিটেনের রানী হলো, রোম সফর করে এসে একদিন বাড়িতে ঢুকছে, তার পুরুষ বাড়িতে আছে, বাইরে থেকে নকআউট দিচ্ছে,
ভিতর থেকে পুরুষ বলছে, হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, কে দাঁড়িয়ে আছে, অ্যান্ড হু নকস অ্যাট দ্য ডোর, এবং কে দরওয়াজাতে আছে, কে কে। তার স্ত্রী বলছে, রানী এলিজাবেথ, আই এম রানী এলিজাবেথ। তখন ভিতর থেকে একটা খবর আসছিল, আমার রানীর কোনো প্রয়োজন নেই, আই হ্যাভ নো নিড কে আনি রানী রানী, আমার রানীর কোনো কি প্রয়োজন নেই। তখন রানী এলিজাবেথ শর্মিন্দা হয়ে গেল, লাজুক হয়ে গেল, মানে লজ্জিত মাহসুস করলেন যে আমি এটা ভুল বলে দিয়েছি। এবারে দ্বিতীয়বারে উত্তরটাতে বলছে, আই এম ইয়োর এলিজাবেথ, যেমন বলেছে আমি তোমার এলিজাবেথ, সঙ্গে সঙ্গে খুলে গেল কি দরওয়াজা, তাকে ভিতরে কি রিসিভ করে দিল। কথাটার কেন যুক্তি বলুন? একটা রাষ্ট্র চলে যুক্তির ওপরে, আইন প্রণয়নের উপরে, আর সংসার চলে কিসের উপরে ভাই? কিসের উপরে? কেউ বলতে পারেন? প্রেম, ভালোবাসা, মায়া, বন্ধনের উপরে। স্বামী স্ত্রীর সংসার প্রেম, ভালোবাসা, মায়া, বন্ধনের উপরে। আর রাষ্ট্র চলবে যুক্তির উপরে। এখন যদি রাষ্ট্রের আইনটাকে যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে ভুল হবে। রানী তুমি একজন প্রফেসর, তুমি আমার স্ত্রী একজন চাকরিজীবী, কলেজের কি প্রফেস, তুমি একজন কি চাকরি করছো প্রাইমারিতে বা হাই স্কুলে বা কোনো জায়গাতে আছো, তুমি সেখানে করে দেখাবে। পুরুষের সংসারে যদি তুমি বলো যে আমি একজন কি প্রফেসর, আমার তুমি কি খিদমত করো, তাহলে সংসারটা চলবে না, ভাঙবে। সমস্যাটা তোকে এইখানে করে। আহা, একমাত্র কথাটা কি, সন্দেহের উপরের জন্য কি একটা সংসার কি ভেঙে যায়? না পুরুষ স্ত্রীকে বিশ্বাস করতে পারে, না স্ত্রী পুরুষকে বিশ্বাস করতে পারে। প্রিয় ভাইরা আমার, একটা কথা জেনে রাখবেন ভালো করে, এই ভাই বসে যান। এই জিনিসগুলো আমরা অহরহ বলে থাকি। একটা ছেলে বিদেশে কাজ করছে, সংসার নতুন গড়ে গেছে, একটা ছেলে হয়েছে, এবারে ওই স্ত্রীটাকে তার মাও সহ্য করতে পারছে না, বা প্রত্যেক দিন ফোনে কথা বলে, এই মেয়ে তোমার যোগ্যতা রাখে না, এই মেয়ে কি করে অন্য কোনো পুরুষের যুবক ছেলের সাথে পরকীয়া প্রেম একটা তহমাতকে লাগিয়ে দিল, এবং তার বাড়িতে যে ননদ আছে সেই কাজটা করতে সহযোগিতা করে, বাড়ির আশেপাশের সমস্ত লোকেরা কি সহযোগিতা করে। অতএব সংসারটা থাকবে না, ভাঙবে। এবারে একটা ছেলেকে যদি নিজস্ব রক্তের লোকজন বারবার করে যদি এরকম কথা বলে, একদিন 2 মাস পরে বা 3 মাস পরে এসে ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাচ্চাটাকে নিয়ে যে সালাসো তাতলিকাত 3 তালাক দিয়ে মেয়েটাকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু তালাকটা যে হবে এটা কি সত্যিকারই ন্যায়ের বুনিয়াদের উপরে না অন্যায়ের উপরে? কারণ মেয়েটা সঠিক জায়গাতে আছে, তালাকটা এমনি হয়ে গেল। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, সংসার যদি তোমাকে চালাতে হয়, যদি দাম্পত্য জীবন তোমাকে শুরুয়াত করতে হয়, এটা হয় প্রেমের মাধ্যমে, মায়ার বন্ধনে, বন্ধনের মাধ্যমে। আরে বিয়ে যদি তুমি এটা বুঝতে, তাহলে একটা মেয়েকে তুমি সঠিকভাবে, অন্যায়ভাবে সন্দেহ প্রকাশ করতে না। ওরে তুমি মেয়ে, তুমি এটাও কথা জেনে রাখো যে একটা যুবক যদি সত্যিকারী জায়গাতে থাকে, তুমি কেন সন্দেহ করবে রে? কেন তার উপরে এইরকম সন্দেহ শাকসুবা করবে? এইভাবে যদি করতে থাকো তাহলে একটা সংসার টেকবে না, সংসারটা নিশ্চয়ই কি ভেঙে যাবে। আল্লাহ রসুল 1500 বছর আগে একটা সুন্দর ইসলামী পরিবারের ব্যাপারে যে পরিকাঠামো, যে স্ট্রাকচার দিয়ে গেছেন, এইগুলোকে যদি বারবার মোতালা করেন, যদি স্ট্রাকচারগুলোকে সেইগুলোকে যদি আমরা দেখতে থাকি, তাহলে একটা সংসার সুন্দরভাবে সোনালী রূপে তৈরি হবে এবং সেটা জান্নাতি একটা সংসার তৈরি হবে। ওরে আমার যুবক যুবতী, যখন তুমি দাম্পত্য জীবনের সূত্রপাত করেছো, তাহলে প্রত্যেকটা জিনিসকে তোমাকে জেনে নিতে হবে একের পর এক, খান খান করে। এটাই তোমার পরিচয় হবে একজন যুবক হিসাবে, এটাই তোমার পরিচয় হবে তোমার যুবতী হিসাবে। যদি এটাকে বুঝতে না শিখো, তাহলে তোমার সংসার যে কোনো পর্যায়ে ভেঙে যেতে পারে, যেতে পারে। আহা, সংসার কি করে ভাঙবে? পুরুষ স্ত্রীকে মারে, স্ত্রী পুরুষকে কি মারে? কে স্ত্রীর মার খেয়েছেন? হাত উঠান তো দেখি। এখন কে বলবে না? আমি যে বলছি কি যে হাত উঠিয়ে দিলাম আমি নিজে মার খেয়েছি, হাসছে কিরকম? মার তো খেয়েছে, কিন্তু আজকে হাত উঠাবো না। পুরুষ স্ত্রীকে মারে, কিন্তু স্ত্রী তো কোনো সময় পুরুষকে কি মেরে দেয়? হ্যাঁ, এটা যদি মার খায় তাহলে সংসারটা টিকবে, যদি স্ত্রীটা মেরে দেয়
টিকবে সংসারটা? টিকবে না। কে বলে টিকবে না? টিকতেই পারে। তাহলে পুরুষ যদি স্ত্রীকে মারে এটা ঠিক আছে, কিন্তু স্ত্রী যদি পুরুষকে মারে তাহলে এর প্রতিকারের এর কি প্রমাণ আছে কি? আমি একটাই কথা বলেছি, একটা রাষ্ট্র চলবে কি যুক্তি আইন প্রণয়নের মাধ্যমে, আর সংসার চলবে প্রেম, ভালোবাসা, মায়ের বন্ধনে। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাউথের দিকেই আছি, কালকে আমি যাবো ইনশাল্লাহ। পাঠিয়ে দেন, গাড়ি পাঠিয়ে দেন।